সামাজিক মাধ্যমে ভিডিও লাইভ করে আত্মঘাতী এক কন্টেন্ট ক্রিয়েটর। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ব্ল্যাকমেইলের শিকার হয়ে তিনি আত্মহত্যা করেছেন ৬ ডিসেম্বর। সোমবার রাতে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের হয়েছে হরিশ্চন্দ্রপুর থানায়। ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরের মোবারকপুর কালীতলায়। অভিযোগের তীর আরেক মহিলা কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। এমনটাই বিস্ফোরক দাবি মৃতের স্ত্রীর। মৃত যুবকের নাম দুর্লভ সাহা। একটি বেসরকারি কোম্পানিতে সেলসম্যানের কাজ করতেন তিনি। পাশাপাশি চাঁচলের এক মহিলা কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে যৌথভাবে কাজ করতেন। কিছুদিনের মধ্যেই দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। পরিবারে শুরু হয় অশান্তি। এই কারণে ওই যুবকের স্ত্রী তার 2 কন্যা সন্তানকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন। 6 নভেম্বর দুর্লভ সামাজিক মাধ্যমে নিজের আত্মহত্যার ভিডিও লাইভ করেন। স্বামীর মৃত্যুর খবর জানার পরেই বিস্ফোরক অভিযোগ তোলেন তার স্ত্রী। দাবি করেন কাজের সূত্রে অনেক মহিলার সঙ্গে যোগাযোগ ছিল তার স্বামীর, তার মধ্যে একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক। সম্প্রতি সে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু সম্পর্ক বিচ্ছেদ করার জন্য 15 লক্ষ টাকা দাবি করেন প্রেমিকা। এই নিয়ে মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী হয়েছেন তার স্বামীকে। আর তার আরও অভিযোগ, এর আগেও একাধিক ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায় করেছেন ওই মহিলা। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি চাই ওই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ভবিষ্যতে সে যেন এ ধরনের কাজ আর না করতে পারে। অভিযোগ হচ্ছে যে আমার হাজব্যান্ড দুর্লভ সাহা, ঠিক আছে, ওর স্ত্রী আমি। তো আমার হাজব্যান্ডের প্রায় 1 বছরের নাগাদের মতো ওই সালমা সরকার, হবিনগরে বাড়ি, তার সাথে একটা সম্পর্ক ছিল, যেটা আমরা জানতে পেরেছি অনেক দিন আগেই। যার জন্য আমি চাঁচল থানায় 2 মাস আগে কমপ্লেন করেছিলাম। থানায় ডাকা হয়েছিল মেয়েটাকে এবং আমার হাজব্যান্ডকেও ডাকা হয়েছিল। বিশাল গণ্ডগোলও হয়েছিল থানার ভেতরে, সবাই জানে। এবং আমি সোশ্যাল মিডিয়ায় তাদের অনেক ভিডিও আমি যেগুলো পেয়েছিলাম, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সমাজকে জানিয়েছিলাম, সবাইকে জানিয়েছিলাম। এবার কিছুদিন ধরে প্রায় 1 মাস নাগাদ আমার হাজব্যান্ড নিজের ভুলটা বুঝতে পেরে আমার বাচ্চার একটু যত্ন নিচ্ছিল, খরচ দিচ্ছিল, আসা যাওয়া করছিল, নর্মাল হয়ে গেছিলো সম্পর্কটা। এটাও বলেছিল যে চাঁচলে ভাড়া বাড়ি খুঁজে নিয়ে আবার আগের মতো ভাড়া বাড়িতে থাকবে আমাকে নিয়ে। সেটা সালমা সরকার মেনে নিতে পারছিল না, ঠিক আছে। মেনে না নিতে পেরে ও এই কিছুদিন ধরে কন্টিনিউ আমার হাজব্যান্ডকে ব্ল্যাকমেল করছিল যে আমার সঙ্গে যা তোমার ভিডিও আছে, ছবি আছে, আমি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিব, তোমার ফ্যামিলিকে বলবো, তোমার ওয়াইফকে বলবো, তুমি যদি আমার সঙ্গে না থাকো তাহলে আমি এটা করব। আমার হাজব্যান্ড দোমনাতেই একটা টেনশনের মধ্যে ছিল। এবং কি আমি যেটা জানি, আমার হাজব্যান্ড আগের দিন সারা রাত্রি আমার কাছে থেকেছে, মারা যাওয়ার আগের দিন রাত্রি 1টায় এসেছে এবং সকালে 10টার দিকে আমার ভাড়া বাড়ি থেকে বেরিয়েছে। সেই রাত্রেও আমাকে সব কথা বলেছে যে ওকে এরকম বিরক্ত করে, ব্ল্যাকমেল করে, এমনকি 15 লাখ টাকার যে দাবি সেই মেয়েটা করেছে।